আজকে আমরা চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। আমি এই নিয়ে দ্বিতীয় বছর কাজ করছি এখানে। এদের তৃতীয় বছরের জায়গাটা দেখছেন, এইখানটাই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। জানানো হলো এই কিন্তু খুঁটি স্থাপন হয়ে গেলে বন্ধুরা মাটির উপরে বেসিক্যালি কাজের উপরে। তো আমরা যেটা করছি পুরো ডিস্ট্রিক্ট থেকে, যতগুলো আমাদের ডিস্ট্রিক্ট আছে বন্ধুরা, এখন কিন্তু সকলে এই উৎসবটাকে উপভোগ করছে, সকলে একসঙ্গে এখানে মানে বন্ধুরা আজকে কিন্তু আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমরা চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। মানে এখানেই কিন্তু এই নিউ টাউন সার্বজনীন দুর্গাপূজার সূত্রপাত হচ্ছে 2024 দুর্গাপুজো। পিছনে যে প্যান্ডেলের মতন অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চলছে খুঁটি পুজো। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, চলুন আপনাদের দেখাই এই 2024 নিউ টাউন সার্বজনীনের দুর্গাপুজোর সূচনা কিভাবে হচ্ছে। তো বন্ধুরা, নিউ টাউন সার্বজনীনের এই হচ্ছে খুঁটিটা, যেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে স্থাপন করা হবে। খুঁটিটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে এবং উপরে এখন ছাতার মতন করা রয়েছে। ওই জায়গাটায় স্থাপন করা হবে। এখানে কিন্তু এই মুহূর্তে পুজো সম্পন্ন হয়েছে, এখানে যজ্ঞ করা হয়েছে। আমরা অলরেডি একটুখানি লেট হয়ে গেছি, যার জন্য পুজোর প্রপার মুহূর্তটা আপনাদের দেখাতে পারলাম না। বাট এই জায়গাতেই কিন্তু পুজোটা হয়েছে। যে খুঁটি পুজোটা দেখলেন, খুঁটিটা আপনাদের দেখালাম, সেটা কিন্তু এখানে পুজো হলো। এরপরে কিন্তু খুঁটিটা এখানে স্থাপন করা হবে। যে খুঁটিটা দেখালাম আর পুজোটা যেখানে হয়েছে সেটাও দেখালাম। এবার আমার পিছনে যে জায়গাটা দেখছেন, এইখানটাই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। এখন আমরা রয়েছি নিউ টাউন সার্বজনীনে, যেটা ঠিক অ্যাক্সেস মলের উল্টো দিকে যে সেন্ট্রাল শপিং মলটা রয়েছে তার যে গ্রাউন্ডটা, মানে নিউ টাউনের পূজা মানে নিউ টাউন সার্বজনীনের যে গ্রাউন্ডটা, এইখানে রয়েছি। এখানে কিন্তু এই পুজোটা সম্পন্ন হবে। তো এইখানে ঠিক দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু সেই খুঁটিটা স্থাপন করা হবে আর কিছুক্ষণ মধ্যে। এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আর পুজো অলমোস্ট ডান। এবার তারপরে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। বন্ধুরা এখন কিন্তু এই তৃতীয় বছরে এখানে নিউ টাউন সার্বজনীনের ওয়েবসাইট লঞ্চ হচ্ছে। এই শুভ মুহূর্ত যেখানে নথিবদ্ধ থাকবে আমাদের প্রতি বছরের পুজোর সব কিছু, চাইলেই কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন আমাদের প্রত্যেক বছরের পুজোয় কি কি হয়েছে। মুখ্যমন্ত্রী গাড়ি ফেলে চান্স পেয়েছিলাম প্রথম বছরে, এবং তারপর থেকে ব্যাপটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনাদের তাপস চ্যাটার্জি মহাশয়, ওনাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, এবং শ্রীমতী অমৃতা দত্ত, ডেপুটি চিফ কনজারভেটর অফ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। বেতের জিনিস, মাটির জিনিস, সকলের প্রিয় সঞ্জয় দা, তিনি বরণ করে নিচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহাশয়। তাই সুজাতা দি শ্রীমতী মানসী সিনহা মহাশয়া। তো শিডিউল এত ব্যস্ততার মধ্যে আমাদের সত্যি বড় ভালো লাগছে। আমাদের শুভ সূচনা এত সুন্দর। তো বন্ধুরা এই মুহূর্তে অনির্বাণদাকে বরণ করে নেওয়া হচ্ছে। সবাই আমাদের দাদা দিদি শুনতে পাবেন। হ্যাঁ, তার নেমটা হয়তো অনেক সময় আমাদের মনে নাও করতে পারে, মার্জনা করবেন, কারণ আগেই বললাম আমরা তো পরিবার। এবার বাড়ির লোকজনকে যখন ইন্ট্রোডিউস করেন কোথাও। বন্ধুরা এখানে এখন সব মহিলা ঢাকিরা এখানে একসঙ্গে ঢাকা যাচ্ছেন, সঙ্গে পুরুষ ঢাকিরাও রয়েছে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে।
হবে। এটা এখনই কিন্তু এর সঙ্গে সঙ্গে 2023-এর শারদ সূচনা হয়ে যাবে, মানে খুঁটি স্থাপন হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে কালকে থেকে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে যাবে। বন্ধুরা এবার কিন্তু এই খুঁটিটাকে এখানে স্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই কিন্তু খুঁটি স্থাপন হয়ে গেল বন্ধুরা। নিউ টাউন সার্বজনীন 2023-এর দুর্গাপুজোর সূচনা হয়ে গেল। বন্ধুরা এখানে কিন্তু খুঁটি স্থাপন হয়ে গেল, 2024-এ দুর্গাপুজোর সূচনা হয়ে গেল। এখানে ঢাকিরা এখানে ঢাক বাজাচ্ছে, খুব সুন্দর লাগছে। মহিলা ঢাকি তারা এখানে ঢাক বাজানো হচ্ছে। সামনে কিন্তু রয়েছে দম্পতি চলে এসছে এই দুর্গাপূজার খুঁটি পূজাতে। এখন কিন্তু সকলে এই উৎসবটাকে উপভোগ করছে, সকলে একসঙ্গে এখানে মানে আনন্দটাকে একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছে নৃত্যের মাধ্যমে। সকলে এখানে যে অধিবাসী বৃন্দ রয়েছে তারা এবং যে ঢাকিরা ভাইরা বন্ধুরা মানে ভাই বোনেরা রয়েছে তারাও কিন্তু সকলে একসঙ্গে এখানে নৃত্যের মাধ্যমে কিন্তু এখানে যে আনন্দটা সকলে একসঙ্গে উপভোগ করে নিচ্ছে। তো আজকে এখানে হয়ে গেল শারদ সূচনা 2024-এর খুঁটি পুজোর মাধ্যমে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে। দাদা কি বলবেন এবছরের থিম নিয়ে? এবছরের থিম কি কাজ হচ্ছে? নিউ টাউন সার্বজনীনের আজকে খুঁটি পুজো হলো। আমি এই নিয়ে দ্বিতীয় বছর কাজ করছি এখানে, এদের তৃতীয় বছরের পুজো। তো চেষ্টা করব গত বছরের থেকে ভালো কাজ করা। আজকে দাঁড়িয়ে না খুঁটি পুজোর দিনে থিমটা কি হচ্ছে সেটা বলার দিন নয়, আমি শুধু নামটা বলছি, মৃচ্ছকটিক এদের পুজোর নাম, এবং আর্ট মেটেরিয়াল নিয়ে কাজ করব। বাকিটা পুজোর সময় দেখা যাবে, এখন থেকে সব বলে দিলে দর্শক আসবে না। আর গত বছর তো ভালোই ভিড় হয়েছিল, এই বছরে কিরকম আশা করছেন? এবছরও ভিড় আশা করছি, পুজো দেখতে মানুষ আসবেন, আমি এই আশা রেখেই পুজো করছি। কি কি জিনিস এবছরে প্যান্ডেলে ইউজ করা হচ্ছে? এবছরে প্যান্ডেলকে সব প্যান্ডেলেই যা হয়, আর এখানে খড়, মাটি, বাঁশ, কাঠ এসব ব্যবহার হবে। বাকিটা এখনো ভাবিনি, আমি কাল পরশুর থেকে এই মণ্ডপ খুললেই শুরু করে দেবো। এই বছর দাদা অনেকগুলো করছে, তোমার কাছে কোন কাজটা কিরকম চ্যালেঞ্জিং লাগছে? তোমার মাকে গিয়ে যদি জিজ্ঞেস করো তোমার কোন ভাই বোনদের মধ্যে কাকে বেশি পছন্দ লাগছে, সে কি বলতে পারবে? পারবে না, আমিও পারবো। কি বার্তা দেবেন সব দর্শনার্থীর জন্য? সবাই আসুন নিউ টাউনের পুজো দেখতে। এখানে অনেক খোলামেলা জায়গা আছে, আড্ডা দিতে পারবেন, এখানে গল্প করতে পারবেন, সময় কাটাতে পারবেন, যেটা কলকাতার ভিড়েতে পাওয়া যায় না। নিউ টাউনে একটু বাড়তি অক্সিজেন পাওয়া যায়, এইটাই নিউ টাউনের এক্সট্রা একটা দিক আর কি। তো আমি আশা করবো আপনারা সবাই উপভোগ করবেন নিউ টাউনে, আসুন সবাই। সল্টিংয়ের পর থেকে আমরা যেটা পেতাম পুজো আসছো না, বাইরে দিয়ে কোনো বাজারে এই টাইমে যেটা হলো বেসিক্যালি আমরা জায়গা আছে, এত অপরচুনিটি, লোকে সারা বছর ধরে ঘুরতে আসে, মানে কলকাতা গেট দেখতে আসে, এখানে ইকো পার্ক দেখতে আসে, পুজোর টাইমটা পুরো খালি। আমরা তখন থেকে সেটা প্ল্যান করলাম যে আমরা এমন একটা কিছু করবো যেটা মানে ক্যালকাটার সব থেকে বিগেস্ট পুজো যেন হতে পারে। কারণটা কি বিগেস্ট পুজো? বিকজ আমাদের যে জায়গা আছে, 2.5 লাখ স্কোয়ার ফিট মাঠ আছে, যেটা কারোর কাছে নেই পুরো কলকাতা। আমরা কোন প্ল্যান কী করলাম, আমরা এখানে এমন জিনিস করবো যেটার জন্য অনেক আমরা লং টাইমগুলো করবো। মহালয়া থেকে পুজো ওপেন করে দিই প্রতি বছর, মহালয়া থেকে আমরা লক্ষ্মী পুজো পর্যন্ত পুজোটা মেলাটা চলে বেশি করি। তো আমরা যেটা চেষ্টা করতেছি এই মেলা ফল থেকে শুরু করে তাদের বাচ্চাদের থেকে থাকে, তাদের আড্ডা করে থাকে, দেশে সারা রাত্রি বসে আড্ডা দিতে পারে। আমাদের যে ট্রেন হচ্ছে এটা আমাদের অনেক বড় পার্কিংয়ের জায়গা আছে, লাস্ট বছর আমাদের কাছে প্রায় লোক
সকাল 6টা-7টা পর্যন্ত লাইনে ছিল, যেটা আমাদের অনেক বড় কথা। আমরা চেষ্টা করছি এবছর সেই ক্রাউডটাই হয়তো আসবে, আমরা আরও লোককে চেষ্টা করছি এভাবেই হোক লোককে পৌঁছানো আমরা কী করতে চলেছি। আমাদের এখানে লোকে যদি আসে তারা এনজয় করে যাবে বলতে পারি, আর তারা আরও বেশি করে এভরি ইয়ারে ব্যাক করতে যাবে। সুন্দর একটা জায়গা করবে। একটা কথা যে আমাদের পুজোটার হচ্ছে মাটির ওপরে, বেসিক্যালি কাজের ওপরে। তো আমরা যেটা করছি পুরো ডিস্ট্রিক্ট থেকে, যতগুলো আমাদের ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে যে মানে ওমেন হ্যান্ডিক্রাফট যারা শিল্পী আছে তাদেরকে টপ শিল্পী তাদেরকে আমরা বুঝে এনে এবারে তাদেরকে ফেলিসিটেট করবো, প্লাস তাদের যে কাজগুলো সেগুলো আমরা এখানে বেসিক্যালি ডিসপ্লে করা। এটা আমাদের প্ল্যান আছে। আমরা চেষ্টা করি যে যতটুকু আমরা পারি আমাদের যারা যেটুকু হয় সেটুকু করার চেষ্টা করি। সারা বছর ধরে গার্মেন্টস ক্যাম্প করি, তারপর ধরুন বাচ্চাদের জন্য আমাদের একটা আনন্দ হাট বলে একটা প্রোগ্রাম আনন্দ হয়, যেখানে আমরা বাচ্চারা বেসিক্যালি আমরা অন্যভাবে দিই না, আমরা জামার কাপড় কিনে দিই না, সেখানে বাচ্চারা নিজেরা এসে জামার কাপড় কিনে নিয়ে যেতে পারে। আমরা সেই এক্সপিরিয়েন্সটা কিনে মানে কেনার পয়সাটা আমরা দিই। বাট কী হয় মানে ওরা এসে নিজের মতো করে সাইজ দেখে কিনে সেটা আমাদের কাছে অনেক বড়। মানে আমরা চেষ্টা করছি যে বিদেশে অনেক যারা পুজো করে যে অ্যাসোসিয়েশনে তাদের সঙ্গে টাই আপ করি, তাদের সাথে সেখানে লাইভ পুজো দেখানো হয়, আমার পুজো লাইভ মানে আমরা তাদের পুজোটা দেখাই। অনেক এক্সট্রিম প্রোগ্রাম যেগুলো আমরা করছি আমাদের মধ্যে সেগুলো আমার মনে হয় এবছরে আমরা মাটির যে কাজ করছি মাটির সাথে থেকে মাটির মানুষের একদম মেন নিউটনে নিয়ে আসতে পারবো, সেটাই আমাদের মেনটা। আমার মনে হয় কাজগুলো আরও বেশি আমরা তো বন্ধুরা আপনাদের দেখালাম এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে খুঁটি পুজো সেটা আজকে সম্পন্ন হলো। এখানেও কিন্তু শিল্পী আমাদের সেই অনির্বাণ দা। তো থিমের নাম আমরা জানতে পারলাম, কিন্তু আর বেশি ডিটেলস জানতে পারলাম না। অবশ্যই এখানে কিন্তু কৌতূহল থাকা ভালো, যার টানেই কিন্তু আমরা এখানে চলে আসবো আগামী দিনে। তো ঠিক পিছনে আমার রয়েছে এখানে খুঁটিটা স্থাপন করা রয়েছে, এর মাধ্যমে হয়ে গেল 2024-এর শারদ সূচনা। আপনাদের দেখালাম কেমনভাবে সম্পন্ন হলো 2024-এর খুঁটি পুজো বা 2024-এর শারদ সূচনা। এরপর আগামীকালকে থেকেই কাজ শুরু হবে বললেন আমাদের প্রিয় অনির্বাণ দা। তো এরপর যেমন যেমন কাজ হবে আপনাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার দেখা হবে আবার একটা নতুন প্যান্ডেলের নতুন খুঁটি পুজো নিয়ে নতুন ভিডিওতে।